আপনি কি জানেন, জীবনে সবচেয়ে বড় ভয় তখনই আসে যখন আমরা নিজেরাই নিজেদের শক্তির উপর সন্দেহ করি। আমি আজকে এমন একটি ঘটনা দেখাবো গীতার ব্যাখ্যা অনুযায়ী। দুর্যোধনের সামনে হাজারো সৈন্য দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরেও তার বুকে ঝড় উঠেছে। এত সৈন্য, এত শক্তি, তারপর এত ভয় কিসের? জয়গুরু, শুভ সন্ধ্যা। সুখ পাখি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মাঠ জুড়ে যুদ্ধের উত্তাপ, সৈন্যদের গর্জনে আকাশ কাঁপছে, কিন্তু দুর্যোধন তখনও ভীত। দুর্যোধনের সৈন্য দেখলে যে কেউ বলতো এদেরকে হারানো অসম্ভব, কিন্তু দুর্যোধন তারপরেও ভয়ে ভীত ছিল। দুর্যোধনের পক্ষে এমন সৈন্যরা ছিল যারা নিঃস্বার্থে দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত। দুর্যোধনের পক্ষে এমন যোদ্ধারা ছিল যারা যুদ্ধবিদ্যায়, অস্ত্রবিদ্যায় পারদর্শী, যুদ্ধ কৌশলে দক্ষ। তারপরেও দুর্যোধনের ভয় কাটছিল না। গীতায় বলা হয়েছে, দুর্যোধনের পক্ষে এমন যোদ্ধারা ছিল যারা নিঃস্বার্থে তার জন্য প্রাণ দিতে প্রস্তুত, যারা যুদ্ধকলায় উস্তাদ, যাদের অসংখ্য অস্ত্র ছিল। কিন্তু অবাক করা সত্য হলো, দুর্যোধন এই শক্তি সবাইকে দেখাতে পারলেও সে ভিতর থেকে নিশ্চিন্ত হতে পারছিল না। কারণ কি? কারণ তার ভিতরে ভয় ছিল, আত্মবিশ্বাস কম ছিল। এখানে গীতার গভীর বার্তা। বাহিরের শক্তি কখনো ভিতরের স্থিরতা আনতে পারে না। দুর্যোধন জানতো, তার সেনারা যতই দক্ষ হোক, যদি কোনো শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী নেতা তাদের সামনে এসে দাঁড়ায়, তাদের শক্তি হারিয়ে যাবে। ঠিক সেটাই হয়েছিল। দুর্যোধন দেখতে পেল তার সামনে সেই নেতা দাঁড়িয়ে আছে। অর্জুন যার রথে বসেছিল সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু একটা কথা, দুর্যোধন কি তার সেনাদের শক্তির উপর ভরসা করতে পারছিল, নাকি শ্রীকৃষ্ণ ও অর্জুনের যুগল শক্তিকে ভয় পাচ্ছিল? গীতা এই অংশ আমাদেরকে শেখায়, শক্তি বাহিরে নয়, শক্তি থাকে নিজের মনের ভেতরে। সেই ভয় আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে। আমরা মন থেকে যদি ভয় পাই, যদি আমাদের আত্মবিশ্বাস কম থাকে। দুর্যোধন সেনাদের গুণাবলী করে যাচ্ছিল নিজের ভয়কে লুকানোর জন্য। বর্তমান সময়ে আমরাও কি এটাই করে থাকি না? আমরা বাহিরে আমাদের শক্তি দেখাই, কিন্তু ভিতরে ভয় আমাদেরকে ঘিরে রাখে। দুর্যোধনের ভরসা ছিল বাহিরে, আর অর্জুনের ভরসা ও শক্তি ছিল নিজের ভিতরে। তাই সে আত্মবিশ্বাসী ছিল আর যুদ্ধে জয়ী হতে পেরেছে। আর সেই আত্মবিশ্বাসী এই গীতাকে মহাগ্রন্থে রূপান্তরিত করেছে। আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনি যতই চ্যালেঞ্জের মোকাবেলা করেন না কেন, আপনার ভেতরে যদি আত্মবিশ্বাস থাকে, মনোবল থাকে এবং শক্তি থাকে, অবশ্যই আপনি জয়ী হতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় গুরু, শুভরাত্রি।